কাজগুলো থানায় গিয়ে ফর্মালিটিস করা, তো সেখানে কিছু প্রসিডিওর থাকে সেগুলো করা, সেগুলো নিয়ে এতটাই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। কয়েকদিন ধরে ভিডিও বানাবো করছি, কিন্তু ভিডিও কয়েকদিন না, প্রায় 1-2 সপ্তাহ ধরে তোমাদের বলছিলাম অনেক কাজ পেন্ডিং আছে। সে কালী পুজোর পর থেকে কিছু কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু বানিয়ে উঠতে পারছিলাম না, কারণ কিছু থানায় যাওয়ার ছিল, সেই মানে নিজেরই কিছু পার্সোনাল কাজের জন্য। সেই কালী পুজোর পর থেকেই প্রায়, জগদ্ধাত্রী পুজোর আগে কিছুদিন আগে থেকে যাওয়া, সেই কাজগুলো থানায় গিয়ে ফর্মালিটিস করা, তো সেখানে কিছু প্রসিডিওর থাকে সেগুলো করা, সেগুলো নিয়ে এতটাই মানে চাপে ছিলাম, টেনশনে না, সেগুলো নিয়ে চাপে ছিলাম যে কিছু কিছু এখান থেকে আরেকটা অফিসে যাওয়া, সেখানে গিয়ে কিছু আবার ফর্মালিটিস করা, সেখান থেকে সেটা আরেকটা অফিসে পাঠানো, সেখানে গিয়ে কিছু ফর্মালিটিস করা, মানে তো সেই কারণে এতটাই একটু কাজে মানে চাপে প্রেশারে ছিলাম, তো আমার সেইভাবে ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম যে চলো আজকে এই লাঞ্চ করলাম, করে ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও বানাই। যাকে আজকে আমার কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে, সেই জন্য একটু রিল্যাক্স হয়ে তোমাদের সাথে ভিডিও বানাতে আসলাম, কারণ কয়েকদিন ধরেই এই যাচ্ছিলাম। একদিন মানে একটা কাজ হতে তো একটা তো সময় দিতেই হবে, তো সেই কাজগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা, সেই কাজগুলোর কিছু ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করা, প্রসিডিওরগুলো হতেই যতটা সময় লাগে সেটা ফাইনালি সব কিছু পরে গিয়ে আজকে কাজটা ফাইনালি ডান মানে ডান। তো এই হলো ব্যাপার। তো এই জাস্ট লাঞ্চ করলাম আমরা, করে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করি। বেশ অনেক দিন হয়েছে সেইভাবে আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও দেওয়ার হয়নি এই কাজের জন্যই, কারণ একটা ভিডিও বানানোর জন্য একটা মাইন্ড সেট আপ থাকে। দাঁড়াও এসিটা অন করি আর একটু। তো তো সেগুলো করা, তো সেই জন্য যাকে ফাইনালি কাজটা আজকে ডান হয়েছে, তো সেই জন্য একটু আজকে সেরকম সেই জন্য লাঞ্চও বানাইনি, জানো তো রোজ বাইরের খাওয়া ভালো লাগে না, সেই জন্য আজকে সকালে আমি ভাবছিলাম যে আমাদের মানে যে কোনো বাড়িতে, মানে আমাদেরই বলবো, আমি আমার কথাই বলতে পারি, মানে যদি কাজের চাপে মানে কীরকম করি, মানে কিছু ভাত করতে যাই, অনেক কিছু করতে হবে, অনেক রকম ভাত দিতে হবে, অনেক কিছু করতে হবে, তারপর সেটা খাওয়ার সময় আবার কেউ খেতে পারবে না। তার থেকে যদি আমি ভাবলাম যদি মাংস ভাত করি, সেটা চিকেন ভাত হোক কি মাটন ভাত হোক, খেয়ে নেবে। তার সাথে যদি কিছু একটা ভাজা বা ভাতে দিয়ে দিই, কোনো মানে খাওয়া নিয়ে কোনো প্যাপু হবে না, সব যে যার ভালো মতো করে খেয়ে নেবে। তো সেই জন্য আজকে করেছি কিছু না, শিম আলু ভাতে দিয়েছিলাম, আর বাটার আর চিকেন কষা, আর কিছু না, খাবে তো সবাই এইটুকু করে ভাত, আর ভালো করে শুধু কষা তেল করে করেছিলাম, তো সেইটা দিয়েই খেয়ে নিয়েছি, মানে রান্না করে রেখে বেরিয়েছিলাম, কারণ রোজ বাইরের খাওয়া রোজ বাইরের খাওয়া একঘেয়ে না, আর ভালো লাগে না, মানে আর ভালো লাগছে না, কি বাইরে তুমি খাবে বলো তো। তো তার থেকে আমার তখন মনে হয়েছিল যে তাতে শিম আলু ভাতে দিই আর চিকেন কষা করে রেখে দিই, তো কি হবে, লেবু চিপে খাওয়া হয়ে যাবে, বাটার দিয়ে দেবো, তো কোনো খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, খাবে অল্প করে ভাত। এসে আর কী হয়, এসে আমি এখন ফ্রেশ হচ্ছি, চান ঠান করতে যাচ্ছি, ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যায়, তো বসিয়ে আমি স্নান করতে গেছি, পুজো করছি, দেখছি এসে ভাতটা আমার হয়ে গেছে। তো সেই রকমই ব্যাপার, তো ভাতটা গরম ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, যাকে কাজটা হয়েছে এই অনেক, একটু ঘুমাবো, মানে কয়েকদিন ধরে আমি ভিডিও দেবো করছিলাম, তো ভিডিও দেওয়ার জন্য মন, একটা মানসিকতা, একটা বেশ এইরকম একটা এরকম দরকার, একটা এরকম বেশ এই যে বসে তোমাদের সাথে 5-6 মিনিট যে একটা ভিডিও বানানোর জন্য কথা বলবো, সেইটাও পাচ্ছিলাম না, কারণ সকালে উঠে কিছু কাজ থাকে, সেগুলো করলাম, ঘরের কাজটা করে তারপর ধরো কিছু ফর্মালিটিস করার আছে, তো সেখানে থানায় বা ওই থানা থেকে পাঠিয়েছিল যে অফিসে, সেখানে গেলাম, সেগুলো করলাম, কিন্তু সবাই খুব ভালো, আর কাজটা মোটামুটি হয়ে গেছে। সেখানে গেলাম, থানায় গেলাম, ওখান থেকে কিছু অন্য কোথাও পাঠালো না, অন্য একটা অফিসে, সেখানে কিছু ফর্মালিটিস থাকে, কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করলাম, আবার আসলাম, তারপরের দিন আবার, তো এরকমভাবে না একটা কাজ হতে, একটা তো প্রসিডিওরটা হতে তো একটা সময় লাগবে না, প্রসেসিং হতে, তো সেই জন্য যতটা সময় লেগেছে ততটা লেগেছে, ফাইনালি আজকে কাজটা মোটামুটি হয়ে গিয়েছে, তো বাস একটু ফ্রি, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে ভিডিও বানাই। তো যাই হোক, এই হলো ব্যাপার।
আজকে লাঞ্চে এটাই বানিয়েছিলাম। আর পাতি লেবু দিয়ে, চিকেন দিয়ে, আর শিম আলু ভাতে আর বাটার দিয়ে ভাত খেয়েছি। যদিও আমাদের এখনও সর্দি কাশি সেইভাবে কারোর ঠিক হয়নি, সবাই হয়ে আছে, একজনের থেকে একজনের ছাড়ছে হচ্ছে, আরেকজনের থেকে আরেকজনের হচ্ছে, আরেকজনের থেকে আরেকজনের হচ্ছে, আরেকজনের থেকে, মানে এই সর্দি কাশিটা না গোল 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 হয়ে ঘুরতে থাকছে। মানে আমার তো আগে তাও সর্দি কাশি মাঝে মধ্যে হতো, এখন তো প্রতি মাসে সর্দি কাশি হবে, প্রতি মাসে সর্দি কাশি হবে, এরকম ব্যাপার। সে যাই হোক, এই হলো ব্যাপার। এইটুকু ভাত খাওয়ার জন্য আর কি করবো, আর যদি ভাতে ভাত দিই সে খাওয়ার সময় না সব নাক সিটকা সিটকি করবে, জানো তো, কেউ খেতে চাইবে না, কেউ ভালো করে খাবে না, সব করবে। তার থেকে মাটন হোক বা চিকেন হোক, মানে যদি সকালে, মানে কি করেছি, সকালে আমি যেহেতু মাটন এই চিকেনটা করে রেখেছি, তো কি হচ্ছে, এসে শিম আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, তো তাতে কি হয়, কোনো খাওয়ার সময় কোনো সমস্যা হয় না। আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে বসে আছি, আমার বর খাচ্ছে, ব্যাস এই হলো সব ব্যাপার। আর বাকিরা খেয়ে সব ঘুম দিচ্ছে, আমাদের খাওয়া পরে হলো কোনো ব্যাপার না। তো সেই বসে আছি, আর ব্যাস এটাই মেনু ছিল। একটু ভাবলাম তোমাদের সাথে অনেক দিন পর প্রায় এইভাবে বসে গল্প করছি, কারণ এইভাবে বসে যে একটা হাসি মুখে গল্প করারও একটা থাকে, সেটা ছিল না। আর তার থেকেও বড় কথা কী বলো তো, একটা কাজের চাপটা যেহেতু মাথার উপর ছিল, তো সেই জন্য কাজের চাপটা থাকার জন্য, মানে কাজটা কমপ্লিট হয়ে গেল মানে তুমি টেনশন ফ্রি, তাই না? কাজটা কমপ্লিট হয়ে গেল মানে তুমি টেনশন ফ্রি। আর কাজ হচ্ছে, প্রসেসিং চলছে, মানে রোজ একটা টেনশন, একটা চাপ। তো কাজ হয়ে গেলে ব্যাস, কেমন, চলো টাটা।